হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে উচ্চ প্রাথমিকের নিয়োগ সম্পর্কে একটি বিশেষ আপডেট আছে। তো তোমরা গতকাল অর্থাৎ 16ই ফেব্রুয়ারি যে কেসের আপডেট ছিল অর্থাৎ হিয়ারিং ছিল, তো সেখানে কি হয়েছে, তো থাম্বনেলে আমি কেনই বা এরকম তোমাদেরকে দেখালাম বা এটা কি সত্যি আদৌ কী জন্য তোমাদেরকে দিচ্ছি এইগুলো, তো সমস্ত তথ্য তোমরা জানো এবং দেখো। তো তার জন্য ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখো। তো এই হিয়ারিংয়ে কী হলো এই দিন, তো উচ্চ মাধ্যমিকের শিক্ষক পদে চাকরি প্রার্থীদের অপেক্ষার প্রহর আরও কিছুটা বাড়ল। ফের শুনানির তারিখ দেওয়া হলো। তো এতদিন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আইনজীবী সুতানু পাত্র দ্রুত শিক্ষক নিয়োগে ছাড়পত্র দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, স্কুল বাছাই হয়ে গেছে, আদালতে ছাড়পত্র মিললেই নিয়োগ করা হবে যারা প্রার্থী আছেন তাদেরকে। তো এইবারে তারপরে আর কি বলা হয়েছে, তো এই ছাড়পত্র দেওয়ার আগেই তিনি এই আবেদন করেন এবং তার পরবর্তীতে আমরা জানি যে 28 ফেব্রুয়ারি আবার একটি হিয়ারিংয়ের ডেট দিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে কি বলা হয়েছে, কিভাবে আপনারা নিয়োগ পাবেন 28শে ফেব্রুয়ারির পরে, কেনই বা আমি বললাম, তো সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো তার জন্য ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো যদিও মামলাকারী পক্ষে আইনজীবী সুবীর স্যান্যাল বলেন, এখনও অনেক সমস্যা আছে, রিজার্ভেশন রুলস মানা হয়নি, সিট আপডেট করা হয়নি, তাছাড়াও ওএমআর সিট নিয়েও সমস্যা আছে। তিনি আরও কিছু বলার জন্য সময় চান। শেষ পর্যন্ত 28শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করলেন বিচারপতি। তো এটা তো যখনই তিনি এই ধরনের কোশ্চেন করেন তার পরবর্তী শুনানির ডেট দিয়ে দেওয়া হয়। কিন্তু সাথে আরও বেশ কিছু আপডেট সেখান থেকে উঠে এসেছে। সেখান থেকে কী আপডেট উঠে এসেছে, তো শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন বিচারপতি বলেন, মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্য পদে শুরু করা যেতে পারে পরের নিয়োগ, অর্থাৎ শুরু করা যেতে পারে সুপারিশপত্র দেওয়ার কাজও, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কাজও। তো বিচারপতি প্রশ্ন করেন যে কিছু সংখ্যক মামলাকারীর জন্য প্রায় 13,000 শূন্যপদের নিয়োগ আটকে রাখা সম্ভব। বিচারপতি জানতে চান এই মামলায় মামলাকারীর সংখ্যা কত। তো স্কুল সার্ভিস কমিশনকে বিষয়টি জানানোর নির্দেশ দেন 28 তারিখে। অর্থাৎ যে যারা এই মামলা করেছেন তাদের জন্য কেন বাকি সবাই ঝুলে থাকবেন। তো উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় সব মিলিয়ে মোট 13,334 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে প্রায় 9,000 প্রার্থীর প্রথম দফার কাউন্সেলিংয়ে স্কুল বাছাই করে হয়ে গিয়েছে। তো দ্বিতীয় দফার বাকি 4,000-এর বেশি প্রার্থীদের কাউন্সেলিংও স্থগিত রেখেছে কমিশন। আদালতের নির্দেশ থাকায় শিক্ষক পদে নিয়োগও দিতে পারছেন না কমিশন। তো এমতো অবস্থায় যাতে যারা ফার্স্ট স্টেপের কাউন্সেলিংয়ে চান্স পেয়ে গেছো, স্কুল পেয়ে গেছো, তাদের জন্যই এই দ্রুত 28 তারিখের পরে আশা করা যাচ্ছে নিয়োগ হতে পারে। কেননা বাকি যারা কেস করেনি তাদেরকে এই নিয়োগপত্র দেওয়া হবে যদি তারা ফার্স্ট লটে থেকে থাকে। তো এটা হলো যে মূল বিষয়। কেননা দেখো, তথ্য ছাড়া ভিডিও আমি বানাই না, এটা হলো মূল মেন কথা, মেন মোটিভ আমার চ্যানেলের। তো তথ্য দিয়ে আমি তোমাদেরকে পুরো বুঝিয়ে দিলাম এবং জানিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।